এই প্রতিবন্ধী মানুষেরা সারা দেশ থেকে এসে হাজির হয়েছেন ঢাকায় ক্রীড়া পরিষদের সামনে। দাবি, প্রতিবন্ধী এই খেলোয়াড়দের খেলার ন্যূনতম অধিকারটুকু কেড়ে নিয়েছে বাংলাদেশ প্যারা অ্যাথলেট অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিদের কয়েকজন। এই বিগত ২০টা বছর ধরে সে ইঞ্জিনিয়ার মাকসুদা ২টা প্রতিষ্ঠান সে লুট করে খাচ্ছে। এই বিসিএপিসিতে প্রায় ৭ কোটি টাকার মতো আছে এবং এই ন্যাশনাল প্যারালিম্পিক কমিটিতে তারা ক্রিকেটকে দেখা ১০ কোটি টাকা সে লুটপাট করছে এবং প্রতিবন্ধীদের খেলোয়াড়দের কোনো উন্নয়ন সে করতেছে না। আমার সাথে কোচ দেয়া নাই, সেখানে আমাকে এখানে ওনার স্ত্রীকে পাঠানো হয়েছে। ওনার স্ত্রী তো কোচিংয়ের কিচ্ছুই জানে না। অভিযোগ, অতীতের আরও অনেক বিদেশ ট্যুরের মতোই এবারও আসন্ন প্যারা অলিম্পিক ২০২৪-এ অংশ নিতে পারছেন না দেশীয় ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা খেলোয়াড়রা। এই ট্যুরের জিও তালিকা বলছে ২ জন খেলোয়াড় ও একজন কোচ ছাড়া প্রতিনিধি দলে আছেন আরও ১২ জন সদস্য, যাদের কয়েকজন শুধু প্রতিবন্ধী বা খেলোয়াড়ই নন, সংশ্লিষ্ট ফেডারেশনের সাথে যাদের কোনো সম্পৃক্ততাই নেই, কিন্তু এরা সবাই প্যারিস যাচ্ছেন প্যারা অলিম্পিকে অংশ নিতে। ওয়ার্ল্ডের ২৭ নম্বর আছে র্যাঙ্কিংয়ে, কিন্তু আজকে আমরা এই প্যারা অলিম্পিকে আমাদের আজকে যাওয়ার কথা, কিন্তু আজকে আমরা নিয়ে গিয়ে 2টা প্লেয়ারের সাথে 15 জন কর্মকর্তা কিভাবে যায়। আর হচ্ছে বর্তমান যারা কর্মকর্তা এরা কার, আমরা আসলে হচ্ছে যে আমরা অনেকগুলো মিটিংয়ে অনেকগুলো প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করছি, কিন্তু আমরা তাদেরকে কোনো সময় দেখেই নাই। প্রত্যেকটা ক্যাম্পে একটা ক্যাম্পের ভাতা থাকে, আমাদেরকে ভাতা দেওয়া হয়েছে 30 টাকা করে প্রতিদিন। মাসে আমাদের হচ্ছে ২০০০ টাকা পাইছি আমরা এই পুরো ক্যাম্পে। 3 মাস ক্যাম্প করানোর পরে বলা হয়েছে কি আমরা যেতে পারবো না। আমি 120 কেজি ওয়েট নেই, আমি দুবাইতেও খেলে আসছি, আমি বাংলাদেশে গোল্ড পাইছি, কিন্তু উনি আমাকে কোনো এই একটা প্রতিবাদ করার কারণে আমার অ্যাক্রেডিটেশন কার্ড আসছে চায়না থেকে, আমার আমন্ত্রণ আসছে, ভিসা আসছে, সবকিছু উনি অফিসে রেখে দিচ্ছে। প্যারা অলিম্পিক ২০২৪-এর প্রতিনিধি দলের তালিকায় আছেন এমন অনেককেই চেনেন না খোদ কমিটির ঊর্ধ্বতনরাও। এই সিন্ডিকেটের আরও কিছু মানুষজন আছেন, তারা মিলেই তারা কাজ করতেন। আমরা কিছু সময় সবকিছু হয়ে যাওয়ার পরে হয়তো কিছু জানতে পারতাম, আমাদেরকে বলা হতো যে এটা আমরা হচ্ছে, এটা আমরা এভাবেই ছিল, কিন্তু আমাদের এখানে আসলে কোনো পার্টিসিপেশন ছিল না। ৩-৪ দিন আগে আমি একটা ইমেল করেছিলাম যে কয়জন যাচ্ছে এটা জানার জন্য। এখন পর্যন্ত আমাকে ইসি কমিটি কেউ কোনো উত্তর দেয়নি। এখানে এক্সপার্ট কে বা কে কোন রোল প্লে করবে এটারও কোনো ডিভাইডেশন নাই, স্পেসিফিক রোল কারোই নেই। অভিযোগের তীর ২০ বছর ধরে দায়িত্বে থাকা কমিটির সাধারণ সম্পাদকের দিকে। 13 জনের মধ্যে আপনার অ্যাথলেটদের জন্য যে আছে, একজন যাচ্ছে হলো সিডিএম এর অ্যাকম্পানি পারসন, একজন প্রেসিডেন্ট অ্যাকম্পানি পারসন, আরেকজন হলো প্যারা আর্চারির একজন ইসি মেম্বার যাচ্ছে 3 জন, 2 জনের প্রেসিডেন্ট সেক্রেটারি 5 জন। কেউ বসে খাবে না ওইখানে। স্পন্সরদেরকে তো মাঝে মাঝে দেখে ওদেরকে ইন্সপায়ার করে যেন আইসা আবার স্পন্সর করে। ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের দাবি, অভিযোগের দ্রুত তদন্ত করে অভিযুক্তদের জবাবদিহিতার আওতায় আনা হোক। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।